আপনার কাছে একটা প্রশ্ন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক, বর্তমান প্রশাসক যিনি, তিনি আজিমপুর এলাকায়, এটা একটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা, যেখানে সচিব থেকে শুরু করে বিচারক এবং বিভিন্ন পর্যায়ের মানুষ থাকে, এবং এখানে একটা জনবহুল এলাকা। এই যে প্রশাসক দক্ষিণ সিটি কর্পোরেশনে, তিনি এখানে বাস স্ট্যান্ডের জন্য আপনার টেন্ডার দিয়েছে, এটাকে আপনি কি মনে ভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, এটা সুন্দর একটি কোশ্চেন করেছেন। আচ্ছা, প্রশাসক মহোদয় জানেন কিনা আমার জানা নেই। আমি এই আপনি ঠিকই বলেছেন, যথার্থ বলেছেন যে আজিমপুর এলাকাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এলাকা। হ্যাঁ, এখানে ব্লাস্টের সর্বোচ্চ ব্যক্তি দ্বারা এখানে বসবাস করে। এখানে বিচার জাজেস কোয়ার্টার আছে, এখানে সচিবদের কোয়ার্টার রয়েছে, জয়েন্ট সেক্রেটারি, বিপিসিডি, সকল শ্রেণী পেশার মানুষ এখানে বসবাস করে। একটি গুরুত্বপূর্ণ এলাকা। পাশাপাশি এখানে ইডেন বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট রয়েছে, ঢাকা মেডিকেল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। হ্যাঁ, এই এলাকাটুকুতে দেখুন, আমাদের প্রশাসক মহোদয় জানে কিনা আমার এটা জানা নেই। আমি প্রশাসক মহোদয়কে বিষয়টা জানানোর চেষ্টা করবো আর কি। এইটা যদি হয়তো ধরেন পতিত সরকারের যে লোকগুলো, এগুলো তো এখন তো যায়, তারা তো এখানে চাকরি করছেন, তাই না? দেখেন, এই আজিমপুর কবরস্থানে কিছু অনৈতিক কিছু কাজকর্মগুলো, যেগুলা মানুষ আগে ফ্রি ছিল। আমাদের প্রয়াত সাদিক হোসেন খোকা সাহেব যেন মেয়র ছিলেন, কবরস্থানে এটা ফ্রি ছিল, সেটাকে 2700 টাকা ধার্য করেছে। পাশে একটা মসজিদ, আজিমপুর কবরস্থান মসজিদ, এটা আমাদেরই তৈরি, মানে আমাদের খোকা ভাইয়ের আমলে এগুলা তৈরি করা। সেখানে একটা আছে, সেগুলো তারা ইজারা দিচ্ছে। মসজিদটা কিভাবে পরিচালিত হবে? আচ্ছা, এই সরকারি কর্মকর্তাগুলো যেগুলো সিটি কর্পোরেশন চালাচ্ছে, এটা কি হয়? এই আজিমপুরের মতো জায়গায় একটা বাস স্ট্যান্ড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বাস স্ট্যান্ড গুলাকে অন্যত্র জায়গায় স্থানান্তরের মানে চেষ্টা করছেন, যে এই যে ধরেন গুলিস্তান বাস স্ট্যান্ড, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, আপনি যে গাবতলী বাস স্ট্যান্ড, কিংবা যে নাখালপাড়া মহাখালী যে বাস স্ট্যান্ড, এগুলো অন্যত্র জায়গায় স্থানান্তর করার ফাঁকা জায়গা নেওয়ার চেষ্টা করছেন যানজট এড়ানোর জন্য। পাশাপাশি এইটাকে কেন্দ্র করে কিন্তু এই যে চাঁদাবাজি বিভিন্ন সময় আপনারা যে লেখালেখি করেন, এগুলো কেন্দ্র করে তো এগুলো হয়, তাই না? তো সুতরাং এরকম একটা জায়গায়, আবাসিক এলাকায় এটি বাস স্ট্যান্ড হবে, এই জন্য বলছি আমাদের প্রশাসক মহোদয় অবশ্যই জানেন না। যদি জানতেন, এটা উনি একটি দায়িত্বশীল লোক, এটা পলিটিক্যাল লোক, সজ্জন দাস যে ব্যক্তিত্ব, উনিও ডেপুটি মেয়র ছিলেন, জ্ঞানগম্য ব্যক্তিত্ব। সুতরাং ওনার দ্বারা এইখানে বাস স্ট্যান্ডের ইজারা হবে, টেন্ডার হবে, এটা আমি ভাবতে অবাক লাগে। যাক, আপনি যেহেতু সুন্দর একটি কোশ্চেন করেছেন, আপনার পাশাপাশি এই সরকারি কর্মকর্তাও তো যেহেতু আছে এখানে, অনেকে আমাকে জিজ্ঞাসার বিষয়টা মানে জানিয়েছে, অবহিত করছেন। আমি অবশ্যই আমাদের প্রশাসক মহোদয়ের সাথে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। আমাদের মাননীয় সংসদ সদস্য রয়েছেন আজিমপুর স্কুল, তাকে আমি বিষয়টা জানাবো আর কি। হ্যাঁ, আর যেহেতু আজিমপুর গার্লস স্কুল, অগ্রণী স্কুল, বিকারুন্নয়ন স্কুল খুব গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায়, সুতরাং এখানে বাস স্ট্যান্ড, বরং কিছুদিন পূর্বে তো আমাদের এমপি সাহেবকে নিয়ে আমরা একটা মিটিং করছি পুলিশের সাথে, এইদিকে উঠে মানে এটা করার জন্য, তুলে দেওয়ার জন্য এই বাসগুলা, বাস স্ট্যান্ডটাকে। এই ভিত্তিতে দেখলাম একটা বিজ্ঞাপন, আমি দেখেছি, আমাকে পাঠিয়েছে সাংবাদিকরা, যে বিজ্ঞাপনটা দিয়েছে ইজারা দেওয়ার জন্য। এটা অবশ্যই প্রশাসক মহোদয়কে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।